দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 বাংলা বিষয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত একটা কবিতা, যেটা কবি শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ। এই কবিতা সম্পর্কেই সম্পূর্ণ আলোচনা, কবিতার বিষয়বস্তু, নামকরণ, কবি পরিচিতি সম্পূর্ণটা থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায়। তাই উপস্থাপনাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে জেনে নাও, বুঝে নাও এবং কবিতায় কি বলতে চাওয়া হয়েছে, কবিতার বিষয়বস্তুটা আসলে কি সেটাও বুঝে নাও। কবিতার বিষয়বস্তু বা নামকরণের সার্থকতা এই সমস্ত বিষয়গুলোতে আসার আগে বলি, এই যে কবি শ্রীজাতের কথা আমরা বলছি এবং যে কবিতার কথা বলছি, কিভাবে এই কবিতাটা এলো একটা ধর্ম বিষয়ে দলাদলিকে কেন্দ্র করে এবং একটা হত্যাকে কেন্দ্র করে এই বিশেষ কবিতাটার উপস্থাপনা। আর শুধু এই বিশেষ কবিতা নয়, এই রকম বেশ কিছু কবিতা কবি শ্রীজাত লিখেছিলেন। এই যে বেশ কিছু কবিতার কথা বলছি, সেই সমস্ত কবিতাগুলোকে নিয়ে একটি কাব্যগ্রন্থ তৈরি হয়েছিল। সেই কাব্যগ্রন্থের নামই হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ। আর সেই একই নামকরণের কবিতা, যেটা তোমাদের পাঠ্যাংশের অন্তর্গত, সেই কবিতাটা হচ্ছে ওই কাব্যগ্রন্থের 14 নম্বর কবিতা। সেই 14 নম্বর কবিতাটা, যেটা কিনা কাব্যগ্রন্থের একই নাম নিই, সেই কবিতাটা তোমাদের পাঠ্যাংশের অন্তর্গত হয়েছে অন্ধকার লেখাগুচ্ছ। এখানে কোন অন্ধকারের কথা বলা হয়েছে আর সেই অন্ধকারের লেখাগুচ্ছ কি, সেটাই আমরা ধীরে ধীরে জানবো এবং বুঝবো। তার আগে বলি, এই যে কবি শ্রীজাতের কথা বলছি, এনার পুরো নাম হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, যদিও সেই সারনেমটা তোমাদের এখানে দেওয়া নেই। কলকাতায় জন্ম এই কবি, এখনো বর্তমান এবং আধুনিক যত সমস্ত কবি রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন কবি। এই কবির সহজ সরল লেখনী মানুষের মন ছুঁয়ে যায়। সহজ সরল কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ ক্ষুরধার সম্পন্ন লেখনী, যেটা মানুষের মনকে ছুঁয়ে যেতে বাধ্য করে। এবং তিনি মূলত যে ধরনের লেখা লেখেন সেগুলো হচ্ছে সমাজকে কেন্দ্র করে অত্যন্ত বাস্তববাদী লেখা। আর এখানেও আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি, সেখানেও দেখব যে সমাজকে নিয়ে এবং সমাজের একটা দিক নিয়ে তিনি কিভাবে তুলে ধরেছেন। তো তোমাদের এই যে 14 নম্বর কবিতাটার কথা বলছি, অন্ধকার লেখাগুচ্ছ যে কবিতাটা, এই কবিতাটা যখন তোমরা পড়বে দেখবে এখানে লাইন হিসাবে ঠিক 14টা লাইন রয়েছে। তাহলে এই যে 14 নম্বর লাইন সম্বলিত যে কবিতা, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি চতুর্দশপদী কবিতা বা সনেট জাতীয় কবিতা। এই যে কবিতা, এটা খুব ছোট্ট কবিতা, 14 লাইনের কবিতা, কিন্তু এর যে ভাবার্থ, এর যে ভিতরের অন্তর্নিহিত যে অর্থ, সেটা অত্যন্ত বড়, অত্যন্ত বিশাল। পুরো কবিতা জুড়ে আমরা দেখব এখানে যেটা কবি বলতে চেয়েছেন সেটা হচ্ছে মানুষের যে মানবতা, সেই যে মানবতা দিন দিন যেটা কিনা হারিয়ে যাচ্ছে, যে মনুষ্যত্ব, সেটাকেই ফিরিয়ে আনার একটা আহ্বান। আধুনিক বাংলা কাব্য সাহিত্যে এই যে নামটা আমরা বলছি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায় হিসেবে যত না পরিচিত, পাঠক মহলে তিনি বেশি পরিচিত শ্রীজাত নামেই। কলকাতার এমন এক সংস্কৃতি মনস্ক পরিবারে তার জন্ম যে তিনি বিভিন্ন প্রতিভার অধিকারী হয়ে উঠেছেন। তিনি যে শুধুমাত্র কাব্য করে এরকম কিন্তু নয়, তিনি একজন অভিনেতা, তিনি একজন গীতিকার, এরকম বহু প্রতিভার অধিকারী তিনি। আর তার ঝুলিতে অনেক গুরুত্বপূর্ণ পুরস্কারও প্রাপ্ত করেছেন তিনি। তিনি তার সৃষ্টি দিয়ে নানান রকমের মূল্যবান পুরস্কার যেমন পেয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য আমরা বলতে পারি তিনি সেরা গীতিকারের পুরস্কার পেয়েছিলেন। তিনি সেই সঙ্গে পেয়েছেন আনন্দ পুরস্কার। ছোটদের জন্য তিনি যেমন লিখেছেন, বড়দের জন্যও লিখেছেন। তো তার বিভিন্ন রচনার মধ্যে একটা, যেটা কিনা তোমাদের পাঠ্যাংশের অন্তর্গত হয়েছে, তোমাদের সিলেবাসের অন্তর্গত হয়েছে, তো সেই সম্পর্কে আমরা এবার আসি, যেখানে কবিতার নাম দেওয়া হয়েছে অন্ধকার লেখাগুচ্ছ। তাহলে এই যে অন্ধকার, কিসের অন্ধকার? মানুষের মনের অন্ধকার, মূলত সেই কথাই তিনি বলেছেন। অন্ধকার লেখাগুচ্ছ, এই যে কবিতার নামকরণ করা হয়েছে, তার সার্থকতা কতটা, সেটা যদি আমরা বিচার বিশ্লেষণ করতে বসি, যে কোনো রচনার নামকরণ হচ্ছে সেই রচনার মধ্যে প্রবেশের প্রথম পথ।
মানে তুমি নাম থেকেই বুঝবে যে ভেতরের বিষয়বস্তু কি থাকতে পারে। তো সেই হিসাবে এই নামটা কতটা যুক্তিযুক্ত আমরা ক্রমেই যখন আলোচনা করতে থাকবো, সামনের দিকে যত এগোতে থাকবো, তা থেকেই বোঝা যাবে যে কতটা যুক্তিযুক্ত হয়েছে নামটা। তো এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় আমরা আগেই বললাম 14টা লাইন রয়েছে, খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইনের যথেষ্ট তাৎপর্য রয়েছে। এবং আমরা শেষে গিয়ে দেখব কি মূল বিষয়বস্তু হচ্ছে ধর্মকে কেন্দ্র করে। ধর্ম অর্থাৎ রিলিজিয়ান, এই রিলিজিয়ান এটাই কি ধর্ম মানুষের হওয়া উচিত, নাকি মানুষের ধর্ম কি, সেটাই সম্পর্কে বোঝাতে গিয়ে তিনি বেশ কিছু মহান মানবের উদাহরণ তুলে ধরেছেন এই আলোচ্য অংশে। তো এইগুলো উদাহরণগুলো আমরা একের পর এক দেখব। তো যে ধর্মের কথা আমরা বলছি, এই ধর্ম মানুষকে যে কতখানি অন্ধ করে দেয়, কত গোঁড়া করে দেয়, এবং তাদের মধ্যে কত হানাহানি দলাদলির শিকার হতে হয়, সেটাই তিনি তুলে ধরতে চেয়েছেন। তো প্রত্যেকটা সৃষ্টির এক একটা নিজস্ব ধর্ম রয়েছে। ধর্ম তাহলে আসলে কি? ধর্ম হচ্ছে ধারণ করে যা। তাহলে ধর্ম সেটাই হওয়া উচিত যা মানুষকে ধারণ করে থাকবে, মানুষ যাকে ধারণ করবে না সেটা নয়। তাহলে মানুষকে যে ধারণ করবে সেটাই হচ্ছে ধর্ম, অর্থাৎ মানবতার ধর্ম, যেটা মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তার জীবনযাত্রাকে আরও উন্নত করার চেষ্টা করবে, কখনোই তাকে পিছনে টানার চেষ্টা করবে না। এমন কোনো কিছু ধর্ম হতে পারে না যা কিনা তাকে দলাদলি করতে শেখায়, হিংসার জন্ম দেয়, বিদ্বেষ তৈরি করতে সাহায্য করে। এটা ধর্ম হতে পারে না। সেটা যদি হয় তাহলে তখনই সেটাকে বলা হবে প্রাতিষ্ঠানিকতা, অর্থাৎ আমার বর্ষতা তুমি স্বীকার করো, তুমি এই ধর্মে দীক্ষিত হও, আর তা না হলেই তোমার উপরে জোর জুলুম অত্যাচার। এই যে মূল বিষয়বস্তু কবিতার, সেটা সম্পর্কে আমরা আরও পরে আলোচনায় আসছি। ধরো কিছু প্রাকৃতিক জিনিসের কথা প্রথমত বলি। ধরো তোমাকে যদি আমি বলি জলের ধর্ম কি, তাহলে জলের ধর্ম হচ্ছে সব সময় সে কি করবে, উঁচু স্থান থেকে নিচের দিকে আসবে, কখনোই কোনোভাবেই তাকে নিচ থেকে ওপরের দিকে যেতে বললেও যেতে পারবে না। যা হবে সেটা তখন কৃত্রিমতা হয়ে যাবে। তার স্বাভাবিক ধর্ম হচ্ছে ওপর থেকে নিচের দিকে বয়ে যাওয়া, এটা জলের ধর্ম। তেমনি বাতাসের ধর্ম কি? বাতাস ছাড়া কোনো জায়গা থাকতে পারে না, বায়ু শূন্য অবস্থায় কোনো জায়গা থাকতে পারে না। সুতরাং বাতাস সে হবে প্রবহমান, সবসময় তাকে বয়ে যেতে হবে। ঠিক তেমনি আবার যদি আমি ধরি কোনো পশু, তাহলে তার ধর্মটা কি? পাশবিকতা, পশুত্ব, তার একমাত্র ধর্ম এটাই। আবার যাকে আমরা ঈশ্বর, ভগবান, দেবতা বলছি, তার কি ধর্ম? দেবত্ব, তাই তাকে আমরা দেবতা বলি। তেমনি মানুষের ধর্ম অবশ্যই হবে মনুষ্যত্ব, তার মানবিকতা। এর বাইরে অন্য কোনো কিছু ধর্ম হতে পারে না। আমরা বিভিন্ন সময়ে যে সমস্ত মহামানবদেরকে দেখেছি, তাদের বিভিন্ন কর্ম, আমরা সেই কর্মগুলোকেই কিন্তু মনে রেখেছি। তিনি কোন ধর্মের ছিলেন সেটা কিন্তু আমরা মনে রাখিনি, মনে রাখলেও সেটা প্রাধান্য পায়নি। কারণ কি? কারণ তার সেই সৃষ্টিশীলতার মধ্যে যেটুকু ভালো জিনিস সেটাকে আমরা গ্রহণ করেছি। যেমন আমরা যে শিক্ষক দিবস পালন করছি, কার নাম নিয়ে পালন করছি? অবশ্যই সর্বপল্লী রাধাকৃষ্ণনের নামে। কোনোদিন কি আমরা শিক্ষক দিবস পালন করতে গিয়ে ভাবি যে তিনি কোন ধর্মের ছিলেন, আমি কোন ধর্মের, আমি কেন তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করব? এটা আমরা মনে করি না। আমরা মনে করি তার কর্মকে, তার কর্মের প্রতি আমাদের শ্রদ্ধা থেকেই শিক্ষা গুরু হিসেবে আমরা সেই জন্মদিনটাকে, ওনার জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করি। তাহলে ওনার কর্ম দিয়ে তিনি তার ধর্ম পালন করে গেছেন। ঠিক তেমনি সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ, ধরো যারা গায়ক, তার একমাত্র ধর্ম হচ্ছে গান করা এবং তার সেই সৃজনশীলতাকে আরও উন্নত করা। আজ তিনি যেভাবে গাইছেন সেটাকে আরও উন্নততর করে দেওয়া, এটাই হচ্ছে তার একমাত্র ধর্ম। যিনি চিত্রশিল্পী, তার সেই আঁকার পিছনে তিনি সময় দেবেন, সেটাই তার একমাত্র ধর্ম হবে যে তিনি আরও কত ভালো ছবি আঁকতে পারবেন। ঠিক তেমনি নায়ক, তিনিও অভিনেতা, তিনি তার অভিনয় ক্ষমতাকে, অভিনয় দক্ষতাকে আরও বৃদ্ধি ঘটাবেন।
এইগুলোই হচ্ছে ধর্ম। ধর্ম মানে শুধুই রিলিজিয়ান নয়, কোনো একটা প্রাতিষ্ঠানিক ব্যাপারকে আঁকড়ে ধরা নয়। এই সমস্ত কথাই কিন্তু কবি বোঝাতে চেয়েছেন সম্পূর্ণ কবিতা জুড়ে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে মানুষের একমাত্র ধর্ম হচ্ছে মানব ধর্ম, সেটাই প্রতিষ্ঠা পাওয়া উচিত। কিন্তু এক শ্রেণীর মানুষ, তারা ধর্মের নামে স্বেচ্ছাচারিতা করে বেড়ায়, ধর্মের নামে প্রাতিষ্ঠানিকতাকে কাজে লাগাতে চায়, আর ঠিক সেই মুহূর্তেই শুরু হয় হানাহানি। এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের দ্বন্দ্ব, নিজের ধর্মকে অন্যের উপর চাপিয়ে দিতে গিয়ে দলাদলি শুরু হয়। আর এই শ্রেণীর মানুষরা কি করে? নিজের নিজের পথে অন্যদেরকে প্রভাবিত করতে চায়, আর প্রভাবিত করতে যদি না পারে তখন অত্যাচার করে, বাধ্য করে তাকে নিজের পথে নিয়ে আসতে। এটা কিন্তু কখনোই ধর্ম হয় না, এটা ধর্মের পরিপন্থী। অন্যকে অধিকার করতে শেখায় যা, সেটা কখনোই ধর্ম নয়, সেটা শুধুমাত্রই প্রাতিষ্ঠানিকতা। এটাই পুরো কবিতা জুড়ে কবি বোঝাতে চেয়েছেন। তো আমরা এখানে একটা একটা করে লাইন যদি আলোচনা করি তাহলে সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। চলো আমরা একটু দেখে নিই। দেখো, একদম কবিতার শুরুতে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। কে এই আব্দুল করিম খাঁ? না, ইনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন স্বনামধন্য ব্যক্তি। তো তার ধর্ম শুধুমাত্র গান, তার জীবন জুড়ে শুধুমাত্রই ছিল সঙ্গীতের সাধনা, এটাই তার কাছে তার ধর্ম। এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসেবেই তিনি পরিচিত। তিনি কোন ধর্মাবলম্বী ছিলেন সেটা কিন্তু প্রাধান্য পায়নি। তিনি যেমন সঙ্গীতকে তার ধর্ম মনে করতেন, তার প্রাণ মনে করতেন, তেমনি শ্রোতারা যারা তার গান শুনতেন তারাও তার সেই সঙ্গীতের যে মূর্ছনা তাতে মোহিত হয়ে যেতেন। তো তাহলে আমরা কি দেখলাম? আব্দুল করিম খাঁ তিনি কিনা শুধুমাত্র গান এটাকেই তার ধর্ম মনে করেছিলেন। নেক্সট লাইনে কি আছে আমরা দেখে নিই। দেখো, বলছে আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইন এই নামটা এতদিনে তোমরা সবাই শুনে ফেলেছ, একজন বিখ্যাত বিজ্ঞানী। তো এই বিজ্ঞানীর একমাত্র ধর্ম হচ্ছে বিজ্ঞান সাধনা। বিজ্ঞান সাধনা করতে গিয়ে তিনি নানান রকম আবিষ্কার করেছেন এবং সেখানেই কিন্তু তিনি তার ধর্ম পালন করেছেন। অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, ভর শক্তি সমতুল্যতার তত্ত্ব, এইগুলো এখনো পর্যন্ত সমান কদর পাচ্ছে। তিনি তার বিজ্ঞান সাধনা এই কর্মের মধ্যে দিয়ে তাঁর ধর্মকে পালন করেছেন। বিজ্ঞান কখনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে যে সীমাবদ্ধ নয়, নব নব আবিষ্কারের মধ্যে দিয়ে তিনি সেটাই বুঝিয়ে দিয়েছেন। তো এই লাইনটার তাৎপর্যটাও বলে দিলাম। পরের লাইন যেটা, সেটা হচ্ছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবিরের দোহা তোমরা নিশ্চয়ই পড়েছো, জানো। তো এই কবিরের দোহা কিন্তু খুবই খ্যাত। তো বয়ান মানে কি? এই যে আমরা লাইনটা পড়লাম, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। বয়ান মানে হচ্ছে বক্তব্য। আর কবির কখনো পিছপা হননি, কখনো ভয় পাননি সত্য কথাকে তুলে ধরতে। কবিরের জীবন ধর্ম একমাত্র ছিল সত্যের সন্ধান করা। তিনি বলেছিলেন, কি বলেছিলেন না, হিন্দুদের যিনি ঈশ্বর তিনি মুসলমানের আল্লাহ, যিনি হিন্দুর জন্য রাম তিনি আবার মুসলমানের জন্য রহিম। এই যে স্পষ্টবাদিতা, এই যে চিরসত্য, সেটাকে তিনি তুলে ধরতে ভয় পাননি। কে? মধ্যযুগীয় ভারতবর্ষের ভক্তিবাদী আন্দোলনের একজন অন্যতম মানবাত্মা, তিনি হচ্ছেন কবির। তো এই হচ্ছে তার ধর্ম, সত্যের স্পষ্টবাদিতা। আর এর পরের লাইনে আমরা দেখছি কি, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, যেটা আমরা আরও একটু আগে আলোচনা করেছি। বাতাস, তাকে কিন্তু কখনোই থামিয়ে দেওয়া যাবে না। তোমরা নিশ্চয়ই একটা কবিতা পড়েছিলে, সবার আমি ছাত্র। সেখানে একটা লাইন ছিল, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে। তাহলে এখানে কি দেখতে পেলাম? বাতাস কর্মী হবার মন্ত্র, কর্মী মানে যে কর্ম করবে। বাতাস মন্ত্র দিচ্ছে যে সব সময় সদা সর্বদা কর্ম করে যাও, কর্ম ছাড়া জীবন চলবে না, সব সময় যে যার নিজের নিজের কর্মে ব্যস্ত থাকো। আর এখানেও আমরা কি দেখছি, যে বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। না থামা মানেই কর্ম করে যাওয়া।
তাহলে বাতাস কি বলছে যে কখনো থামলে চলবে না, সেটাই আমরা এখানে শ্রীজাতের লেখার মধ্যে পেলাম। তারপরের লাইনে বলা হচ্ছে ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। তাহলে ভ্যান গঘকে আমরা যখনই ওই উন্মাদনা আঁকা এই কথাটা পেলাম, সেখান থেকে সহজেই অনুমান করে নেওয়া যায় যে তিনি কে ছিলেন, একজন চিত্রশিল্পী। তার উন্মাদনা মানে তিনি মত্ত, পাগল, উন্মাদ ছিলেন এবং আঁকার প্রতি তার এই একমাত্র ধর্মই যেন সম্পূর্ণটা আঁকাকে কেন্দ্র করে। এই বিশ্ববিখ্যাত যে চিত্রকর ভ্যান গঘ, তিনি রং তুলিকে অবলম্বন করে তার মনের মাধুরী মিশিয়ে মনে চলতে থাকা সমস্ত বিষয়বস্তুকে ক্যানভাসের মধ্যে ফুটিয়ে তুলতেন। এটাই তার একমাত্র ধর্ম এবং সেটাই তার উন্মাদনা। তার জীবদ্দশায় তিনি বিখ্যাত হননি, পরবর্তীকালে তার মৃত্যুর পর তার ভাইয়ের মাধ্যমে, ভাই দ্বারা এই ছবিগুলো যখন প্রকাশ্যে আসে তখন তিনি বিখ্যাত হয়ে পড়লেন রাতারাতি। তাহলে সেই ছবির মধ্যে কি এমন ছিল যার জন্য তাকে এত খ্যাতি এনে দিল? তাহলে এই যে চিরকালীন ধর্ম তিনি পালন করে গেলেন একজন চিত্রশিল্পী হিসেবে শুধু আঁকার মধ্যে দিয়ে, সেখানেও আমরা কি দেখলাম যে চিত্রকর হিসেবে তার প্রধান ধর্মই হচ্ছে আঁকা। পরের লাইনে দেখো কি বলছে, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। তাহলে গার্সিয়া লোরকা একজন কবি, আর সেই কবিতার মধ্যে দিয়ে তিনি তার ধর্ম পালন করে গেছেন। স্পেনের এই খ্যাতনামা কবি তিনি শুধুমাত্রই কবিতা রচনা করেই ক্ষান্ত থাকেননি, তিনি ছিলেন নাট্যকার এবং মঞ্চ পরিচালক। তিনি তার রচনার মধ্যে দিয়ে মানুষের মনের যে সুখ দুঃখের অভিব্যক্তি সেগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, আর সেখানেই তার ধর্মের জয় হয়েছে। এর পরের লাইনে বলা হচ্ছে দেখো, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন যে বিখ্যাত বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লবের সঙ্গে, ভ্লাদিমির ইলিচ লেনিন, এই নামটাই আমরা লেনিন নামে মূলত জানি। তো এই লেনিন সোভিয়েত রাশিয়ার শ্রমজীবী যে সমস্ত মানুষ, তাদের কথা প্রথম বিশ্ব দরবারে তুলে ধরলেন এই মহান ব্যক্তিত্ব। তিনি শ্রমজীবী মানুষদের 8 ঘন্টা কাজের দাবিতে প্রথম বিপ্লব শুরু করলেন এবং প্রত্যেক শিশুর যে শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে সেটাকেও কিন্তু তুলে ধরলেন। এইভাবেই তিনি বিপ্লবের মধ্যে দিয়ে, নতুন পতাকা উড্ডীনের মধ্যে দিয়ে তার ধর্ম পালন করেছিলেন। আর তারপরের লাইনে বলা হচ্ছে, আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। আগুন যে কিনা নির্ভয়, নির্ভীক, সমস্ত কিছুকে পুড়িয়ে ছাই করে দেয়, ভস্মে পরিণত করে দেয়। একমাত্র আগুনই পারে সব কিছুর ধ্বংস করে সেটাকে ছাইতে পরিণত করতে, কারণ এটাই হচ্ছে আগুনের একমাত্র ধর্ম। সে তার কাছে যা পাবে সব কিছুকেই ছাই করে দেবে। সে নির্ভীক, সে নির্ভয়, কোনো কিছুকে ভয় না পেয়ে সে সমস্ত কিছুকে ছাইয়ে পরিণত করে। এটাই হচ্ছে আগুনের একমাত্র ধর্ম। এরপরে বলা হচ্ছে, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এত এত ধর্ম মানে সারা পৃথিবী জুড়ে বহু ধর্ম রয়েছে, বহু ধর্মের সমন্বয় রয়েছে, বহু ধর্ম একত্রে বাস করছে। প্রত্যেক জীবকুলের এক এক রকমের বৈশিষ্ট্য, এক এক রকমের ধর্ম থাকে, কিন্তু কারোর কোনো অসুবিধে হওয়ার কথা নয়, প্রত্যেকে যে যার ধর্মে স্বতন্ত্র। কিন্তু সেখানে দলাদলি, হিংসে, মারামারি, বিদ্বেষ কেন হচ্ছে? কারণ ওই যে বললাম, এক শ্রেণীর মানুষ সে কি করে, প্রাতিষ্ঠানিকতাকে প্রাধান্য দেয়। সে নিজের ধর্মে অন্যকে নিয়ে আসার চেষ্টা করে এবং অন্যের ওপরে নিজের ধর্মকে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। সেখানেই তৈরি হয়ে যায় বিদ্বেষ, দলাদলি, হিংসে, মারামারি। কবিতার একদম শেষের দিকের অংশে আমরা চলে এসেছি, আর অল্প একটুই বাকি রয়েছে। সেই আলোচনায় যাওয়ার আগে বলি, চ্যানেলে যদি তুমি প্রথম এসে থাকো তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। আজকের এই আলোচনা, এই যে সম্পূর্ণ কবিতার আলোচনা, যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এরপরে বলছে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? এ ওকে সে তাকে মানে এক ধর্ম অন্য ধর্মকে জায়গা করে দেয়। এই যে বহু ধর্ম বাস করছে, তাহলে প্রত্যেকটা ধর্ম যে যার নিজের নিজের মতন স্বতন্ত্র বলেই প্রত্যেকে আলাদা আলাদাভাবে বসবাস করতে পারছে। কিন্তু সেখানে কি করি আমরা, নিজেরাই নিজেদের স্বার্থ চরিতার্থ করতে
একজন আরেকজনকে করায়ত্ত করতে চায়, তাকে তার নিজের অধীনে রাখতে চায়। সেই জন্যই এখানে কবি বলছেন যে তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে, সে তার মতন আছে, থাক না, তুমি কেন তাকে তোমার পথে আনতে চাইছো, এটা তোমাকে কেন ভাবাচ্ছে। তারই সঙ্গে তিনি বলছেন তোমার ধর্মের পথে কেন অপব্যয়, তোমার যেটা ধর্ম তুমি সেটা পালন করো না, সেখানে কেন শুধু শুধু সময় নষ্ট করছো অন্য কর্ম করে, কেন অপব্যয় করছো, এটা বোঝাতে চাইলেন। তারপরে বলছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। আসল ধর্ম যা, আসল ধর্ম অর্থাৎ ধারণ করে যা, সে কখনো দখলের কথা শেখায় না, দখলদারির কথা শেখায় না। অন্যকে দখল করতে হবে, অন্যের সম্পত্তি করায়ত্ত করতে হবে, তোমার যেটা ধর্ম তুমি সেটা অন্যের উপর চাপিয়ে দেবে, এই যে দখলদারি, এটা কখনো প্রকৃত ধর্ম শেখাতে পারে না। আর যদি সেটা শেখায় তখনই সেটা হয়ে যায় প্রাতিষ্ঠানিকতা।